এটা 18তম নির্বাচন। 17টা নির্বাচনে এত গুরুত্বপূর্ণ ভোট আমরা অনুভব করিনি। আমাদের দেশে যে সরকারটা 14 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারটা হচ্ছে আরএসএস এর সরকার। আরএসএস এর প্রতিনিধি মোদী এর প্রধানমন্ত্রী, বিজেপি এর মুখোশ। এবং আরএসএস এর ইতিহাস আপনারা অনেকেই জানেন যে এদের জন্ম 1925 সালে নাগপুরে হয়েছিল এবং এরা জন্মগ্রহণ করার পর থেকে ঘোষণা করেছিল যে তারা ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজ শাসনের বিরুদ্ধে কোনো লড়াই করবে না। অর্থাৎ দেশের স্বাধীনতার লড়াইয়ে এই বিজেপি এবং তার আসল যে রাজনৈতিক শক্তি আরএসএস, তাদের কোনো অবদান নেই। বরঞ্চ সেদিন যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য গোয়েন্দাগিরি করেছিল এই আরএসএস। এবং আপনারা এও জানেন যে আমাদের দেশের জনক মহাত্মা গান্ধী, তাকে গুলি করে হত্যা করেছিল এই আরএসএস। আরএসএস নাথুরাম গডসে বলে একজনকে পাঠিয়ে দিন দহাড়ে প্রকাশ্যে জাতির জনক মহাত্মা গান্ধীকে স্বাধীনতার পরপরই গুলি করে হত্যা করেছিল। এইরকম একটা রাজনৈতিক শক্তি আমাদের দেশে স্বাধীনতার পর থেকে ঘৃণিত ছিল। এবং আমরা বলতাম যে আমাদের দেশে সব থেকে দক্ষিণপন্থী, প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক, ফ্যাসিবাদী এবং জনবিরোধী একটা রাজনৈতিক শক্তির নাম হচ্ছে আরএসএস। সেই আরএসএস আগে জনসংঘ নামে, পরে ভারতীয় জনতা পার্টি হলো। এরা তারা ক্ষমতায় এলো। আমি সব জায়গাতেই বলি যে একটা রাষ্ট্রদ্রোহী রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে 2014 সালে। এটা ভারতবর্ষের দুর্ভাগ্য। এতক্ষণ আপনারা শুনছিলেন তাপস সিনহা আপনাদের বিভিন্নভাবে ঘটনাবলী বলছিলেন। মোদির মতো মিথ্যাচারী, অবলীলাক্রমে, মুখে কোনো ভাঁজ পড়ে না, এত বড় মিথ্যাবাদী ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এত মিথ্যাবাদী, এত নিম্নমানের প্রধানমন্ত্রী আমরা কখনো দেখিনি। এই নরেন্দ্র মোদী, যার কোনো অবদান নেই ভারতবর্ষ গড়ে তোলার ক্ষেত্রে, রাম মন্দির তৈরি করার জন্য কেউ প্রধানমন্ত্রী বানায় না, জগন্নাথের মন্দির তৈরি করার জন্য কেউ মুখ্যমন্ত্রী বানায় না। মন্ত্রিসভা তৈরি হয়, ভোট দেয় মানুষ মানুষের সমস্যা দূর করার জন্য। মানুষের সমস্যা হচ্ছে বেকারি, মানুষের সমস্যা হচ্ছে অনাহার, মানুষের সমস্যা হচ্ছে চিকিৎসায় বিনা চিকিৎসায় মরা, মানুষের সমস্যা মাথার উপরে ছাদ নেই, মানুষের সমস্যা পরিশুদ্ধ পানীয় জল নেই, মানুষের সমস্যা বেকারি। তার ব্যাপারে কি বলছো? একটা কথা নেই, না দিদি না মোদি, একটা কথা নেই কারোর মুখে। একটা ভয়ঙ্কর সর্বনাশা শক্তি যারা আমাদের দেশটাকে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। এটা যদি একটা ভাষা, একটা ধর্মের দেশ হয়, তাহলে ভারতবর্ষ যে টুকরে আবার ভেঙে যাবে তা আপনি কল্পনাও করতে পারছেন না, কল্পনাও করতে পারছি না আমরা। এরা কি চাইছে? এরা আমাদের দেশের মঙ্গল চায় না দেশটাকে লুটতে চায়। একটা ডাকাত দল বসে আছে দিল্লিতে, 10 লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদীর বন্ধুরা ব্যাংক থেকে লোনের নাম করে লুট করে বিদেশে পালিয়ে গেছে। লোন নিয়েছে মোদীর সাহায্যে, মোদীর ইঙ্গিতে বিদেশে পালিয়েছে মোদীর সাহায্যে। ওখানে বসে নীরব মোদী বলছে যে টাকা কি আমি সব খেয়েছি? আমি তো 33% টাকা পেয়েছি, 66%, 67% টাকা তো বিজেপি নিয়েছে। প্রকাশ্যে বলছে, প্রেসের কাছে বলছে, মিডিয়ার কাছে বলছে। ডাকাত এই সরকার যদি দেশে আসে ফিরে, গণতন্ত্রের অবশিষ্টাংশ থাকবে না, সংবিধান বাঁচবে না, বহুত্ববাদ ধ্বংস হয়ে যাবে, দেশ টুকরো টুকরো হয়ে যাবে। না খেয়ে মরা তো দ্বিতীয় কথা, শান্তি সুস্থিতেও দেশবাসী ঐক্যবদ্ধভাবে এই দেশে বাস করতে পারবে না। আমাদের পশ্চিম বাংলার সমস্যা হচ্ছে যে আমাদের একই সঙ্গে দুটো শত্রুর বিরুদ্ধে লড়তে হচ্ছে। এখানে তৃণমূল আর দিল্লিতে বিজেপি। এই দুটো লড়াই পরস্পরের সঙ্গে সম্পৃক্ত, কোনো আলাদা লড়াই নয়। 1998 সালে তৃণমূলের জন্ম হয়েছিল ওই আরএসএস এর গর্বে।
এই আরএসএস এর প্ল্যানিং ছিল পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারকে খতম করা, এবং আরএসএস জানতো যে পশ্চিমবাংলার মানুষ ধর্মনিরপেক্ষ, এখানে হাজার হাজার বছরের পরম্পরা, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে থাকে, এখানে হিন্দুত্বের সুরসুরি দিয়ে এ রাজ্য দখল করা যাবে না। ওদের বি টিম দরকার হয়েছিল, বি টিম। একদিন ইতিহাস বেরোবে, প্রকাশ হবে। সেই বি টিম তৈরি করেছিল আরএসএস এর ঘরে, আরএসএস এর মস্তিষ্ক পরিশুত অতি বাম অতি দক্ষিণ সকলকে মিলিয়ে। তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর তার নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি।